মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো, যারা আজকের এই আন্দোলনকে, যারা সমন্বয়ক, যারা এই আন্দোলনকে নিয়ে যারা আজকে কথা বলেছে, তাদের সাথে আমরা একটু কথা বলার জন্য আপনারা বৈঠক করেছেন কার সাথে? অধ্যক্ষ ছিলেন যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ তারা প্রতিষ্ঠানের যারা নিয়োজিত শিক্ষক রয়েছে তাদের সাথে ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছেন। বিগত কয়েকদিন ধরে তারা এই আন্দোলন 13 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি আন্দোলনের স্থল থেকে যুক্ত করেছি। আমরা দেখতে পাচ্ছি যারা নেতৃত্বে রয়েছেন তাদেরকে আমরা যুক্ত করার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের 13 দফা যে দাবি, সে দাবিগুলো একটু আমাদের জানান। 13 দফা দাবিগুলো আপনি জানান। সেলিম ভাই, আপনারা একজনের আছি, দফাগুলো একটু জানান, দফাগুলো আমাদেরকে একটু জানান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি ছাত্রছাত্রী বন্ধুরা, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, দেশ ও প্রবাসের সম্মানিত ভিউয়ার্সরা, আমি আপনাদেরকে আবারও সালাম বিনিময় করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফটিকছড়ি মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা এবং ফটিকছড়ির আফমর সুন্নি জনতা, আপনারা অবগত আছেন ফটিকছড়ি মাদ্রাসার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমরা অধ্যয়নরত ছাত্ররা 13 দফা আদায়ের যৌক্তিক আন্দোলন করতেছি। প্রথমে সবার জানার জন্য একটি বিষয় জানাতে চাই। আমাদের এই আন্দোলন শুধু মাত্র আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল মাদ্রাসার স্বার্থে। এই আন্দোলনের সাথে আমাদের মাদ্রাসার কোনো শিক্ষক ও প্রাক্তন ও রাজনৈতিক দলের ও সুন্নি সংগঠনের বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নাই। তা শুধু আমরা ছাত্রদের আন্দোলন, ঠিক কিনা? কেউ আমাদের যৌক্তিক আন্দোলনকে বন্ধ করার জন্য আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সম্পৃক্ততা আছে বলে অপপ্রচার চালাচ্ছে, ঠিক কিনা? যার সম্পূর্ণ বানোয়া, ঠিক কিনা? যার কোনো ভিত্তি নেই, ঠিক কিনা? সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা অবগত আছেন যে 21 তারিখ 9 মাস 2025 রবিবার আমাদের 13 দফা আদায়ের আন্দোলন করলে আমাদের মাননীয় ইউনু মহোদয় জানান যে উনি ফটিকছড়িতে নাই পরের দিন গতকাল উনার সাথে দেখা করতে বলেন আমাদেরকে। সেই সুবাদে আমরা গতকাল উনার সাথে দেখা করি এবং আমাদের 13 দফা উত্থাপন করি, যেখানে উনার সাথে দীর্ঘ 2 ঘন্টা আলোচনা হয়, ঠিক কিনা? সেখানে 13 দফার মধ্যে উনি শুধুমাত্র 5টি দফায় আমাদের সাথে একমত পোষণ করলেও আমাদের আরো গুরুত্বপূর্ণ 8টি দফা নিয়ে উনি কোনো সিদ্ধান্ত দেয়নি, ঠিক কিনা? যা আমরা আশাহত হয়েছি। উনি আমাদেরকে সাধারণ শিক্ষার্থী হিসেবে যথাযথ মূল্যায়ন করেছেন, ঠিক কিনা? আমাদের যৌক্তিক দাবি সমূহ অন্য কাহারও সাজানো বলে মন্তব্য করেন। আমাদের যৌক্তিক দাবি সমূহ অন্য কাহারও সাজানো বলে মন্তব্য করেন উনি, যা শুনে বাহিরে অবস্থানরত ছাত্র ভাইয়েরা অত্যন্ত ব্যথিত হয়েছেন, ঠিক কিনা? সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের 13 দফা আদায়ের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে আশ্বস্ত না করলে আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে জানিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? তা হবে অত্যন্ত কঠোর, ঠিক কিনা? অত্যন্ত কঠোর আন্দোলন, ঠিক কিনা? তখন আমাদেরকে দোষারোপ করার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা? তবে আমাদের বর্তমান কর্মসূচি অর্থাৎ ক্লাস বর্জন অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি মানা না হয়। আমরা প্রশাসনের ভূমিকা আশা রাখি এবং আমাদের শিক্ষকদের ও নিরপেক্ষ ভূমিকা
আশা রাখি, ঠিক কিনা? এবং পরিশেষে জানিয়ে দিতে চাই, আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা আমিনুল্লাহ শাহ সুন্দরপুরী রহমতুল্লাহ আলাই, উনার মতাদর্শ হচ্ছে সুফিবাদী আকীদায়ে আহলে সুন্নাত, ঠিক কিনা? উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা? শুরু থেকে এই প্রতিষ্ঠান উক্ত আকীদার উপর প্রতিষ্ঠিত, ঠিক কিনা? এবং তা অব্যাহত রাখার জন্য আমরা ফটিকছড়ির আপামর সুন্নি জনতাকে সাথে নিয়ে যা করার তা করব, ঠিক কিনা? দীর্ঘদিন আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের এই যৌক্তিক আন্দোলনের সহযোগিতা কামনা করে আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের 13 দফা দাবিগুলো উপস্থাপন করার জন্য মোহাম্মদ সেলিম রেজাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্র, ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফাজিল তৃতীয় বর্ষ। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমরা গতকাল ফটিকছড়ি নির্বাহী অফিসার ইউনূস স্যারের সাথে আমরা আলোচনা করেছি, 13 দফা দাবি আমরা সেখানে উপস্থাপন করেছি এবং অল্প কিছুক্ষণ আগে আমাদের শিক্ষকদের সাথেও আমরা 13 দফা দাবি নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের জ্ঞাতার্থে আমরা আবার 13 দফা দাবি উপস্থাপন করছি। এক, আমাদের দাবি এক, লিখিত নাই বসবাস বলি এক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী মাদ্রাসা গভর্নিং বডি নির্বাচনের মাধ্যমে গঠন করতে হবে। কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে মন গড়া কমিটি করলে তা কোনো অবস্থাতে মেনে নেওয়া হবে না। দাবি 2, মাদ্রাসা শিক্ষক, বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, নিয়মিত মুসল্লি, বাজারের সুন্নি ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে এবং মসজিদ কমিটির সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী হতে হবে। উক্ত কমিটি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম নিয়োগ প্রদান করিবেন এবং মসজিদের যাবতীয় আয় ব্যয় মসজিদ কমিটি পরিচালনা করিবেন। 3, দীর্ঘদিন আমাদের প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়নি, তবে গত বছর প্রাক্তন পরিষদের সহযোগিতায় প্রাক্তন ছাত্র পরিষদ, বর্তমান ছাত্র এবং মাদ্রাসা কর্তৃপক্ষের যৌথভাবে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পবিত্র খতমে কোরআন, খতমে বুখারী শরীফ আদায় সহকারে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রাক্তন ছাত্র পরিষদ এবং এই বছর আয়োজন করতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী কয়েকজন শিক্ষক ষড়যন্ত্রের কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ অসম্মতি প্রদান করেন। অতঃপর মাদ্রাসা কর্তৃপক্ষ বর্তমান ছাত্রদের সমন্বয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে বলিয়া আমাদের বর্তমান ছাত্রদের নিকট থেকে চাঁদা আদায় করিয়া বিগত 17/9/2025 তারিখে নামমাত্র নবীনবরণ অনুষ্ঠান করেন। শীঘ্রই গত বছরের ন্যায় এই বছরও আমরা জাঁকজমকপূর্ণভাবে প্রত্যেকটা ছাত্রের সমন্বয়ে যারা সাবেক আছেন, যারা বর্তমান আছেন,
সকলের সমন্বয়ে আমরা মাঠের মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী আয়োজন করতে হবে। 4, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী শিক্ষক যথাক্রমে সাইফুল ইসলাম মোল্লা, সহকারী অধ্যাপক মৌলানা মোহাম্মদ রাকিব, আরবি প্রভাষক মেহেদি হাসান, ইংরেজি প্রভাষক, শ্রেণী কক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী কথাবার্তা বলে থাকেন এবং একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কাজ করেন। উক্ত 3 জন শিক্ষককে মাদ্রাসা থেকে অব্যাহতি প্রদান করতে হবে। 5, আনোয়ার আলী ট্যান্ডল ওয়াকফ এস্টেট এর সম্পত্তি উদ্ধারপূর্বক মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যয় করতে হবে। 6, আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান লগ্ন থেকে বর্তমান পর্যন্ত রাজনৈতিক মুক্ত ছিল, আমরা সামনেও রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস চাই। 7, পত্রিকার বিজ্ঞপ্তি বা কোন ধরনের টেন্ডার ছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হুমায়ুন কবির মজুমদার মহোদয় নিজের ক্ষমতা বলে নিজের পছন্দের ব্যক্তিকে মাদ্রাসার সকল গাছ ইজারা দিয়েছেন। আরো বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে একটি প্রকাশনী থেকে 80,000 টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। দাখিল পরীক্ষা 2025 এর নির্বাচনী পরীক্ষায় ফেল করা ছাত্রদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ফর্ম ফিল আপ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। দাখিল পরীক্ষা 25 এর কেন্দ্র সচিব টাকা অবস্থায় 2,65,000 টাকা হতে তৎসামান্য ব্যয় করে অবশিষ্ট টাকা বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে আত্মসাৎ করেছেন। তাহার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 8, জনাব হুমায়ুন কবির মজুমদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে অব্যাহতি পূর্বক মাদ্রাসার একজন শিক্ষককে অধ্যক্ষ বানাইতে হবে। 10, গৌসুল আজম হেফজখানা ও খাজা গরিবে নওয়াজ নুরানি কিন্ডারগার্টেন পূর্বের কমিটি বহাল রাখতে হবে। 11, আমাদের প্রতিষ্ঠানের সর্বকালের শ্রেষ্ঠ ছাত্র কুতুবুল আউলিয়া গৌসুল আজম হযরত শাহ সুফি গোলামুর রহমান বাবা ভান্ডারীর নামে এবং প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি আমিনুল্লাহ শাহ সুন্দরপুরী রহমতুল্লাহ আলাইহির নামে 2টি হলের আলাদা আলাদা নামকরণ করতে হবে। 12, ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন করার সময় বোর্ড ফি ছাড়া অতিরিক্ত ফি আদায় করিতে পারিবেন না এবং সনদ উত্তোলনের সময় কোন ধরনের টাকা আদায় করা যাবে না। 13, মাদ্রাসার প্রধান ফটকের নির্মাণাধীন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। এ পর্যায়ে আমাদের 13টা দাবি উপস্থাপন করা হলো। আমাদের এই দাবিগুলো আমি বলতেছি আমাদের এই 13 দফা দাবির জন্য আগামী 24 ঘন্টা আমরা আলটিমেটাম ঘোষণা করছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা মাদ্রাসায় কঠোর কর্মসূচি ঘোষণা করব এবং আগামীকাল থেকে যদি আমাদের 8টার মধ্যে যদি আমাদের কোনো ঘোষণা না আসে, কালকের মধ্যে আমরা মাদ্রাসার প্রধান সড়ক আমরা বন্ধ করে দিব। কোন অধ্যক্ষ, কোন শিক্ষক, কোন ছাত্র মাদ্রাসায় প্রবেশ করতে পারবে না। জি, ক্লাস বর্জন থাকবে। আজকের মতো আমরা যতদিন ঘোষণা না দিব ততদিন পর্যন্ত ক্লাস বর্জন থাকবে। আমরা আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল আমরা তারপরের ঘোষণা আমরা আগামীকাল আমরা ঘোষণা করব। আমাদের লিখিত যৌক্তিক দাবি মেনে না নেওয়া হলে আমাদের এই কার্যক্রম এটা চলমান থাকবে। আমাদের শেষ কথা, আমরা প্রতিনিধি দল ওনাদের শিক্ষকের কাছে আমরা গেছিলাম। হুজুর আমাদেরকে বলছিল যে আপনারা প্রতিনিধি দল আসেন, আমরা বসে সমাধানের সিদ্ধান্ত নিব। যখন আমরা প্রতিনিধি দল গঠন করে আমরা যখন প্রতিনিধি দল শিক্ষকের কাছে গেছিলাম তখন আমরা উপস্থাপন করছি এক নাম্বার এটা আমাদের সমাধান হয়েছে। 2 নাম্বার যখন আমরা উপস্থাপন করছি সবকিছু সমাধান হয়েছে, কিন্তু আমাদের দাবি ছিল যে আমাদের গত মিলাদুন্নবী যেটা মাহফিল হয়েছিল ওই মিলাদুন্নবীতে যে নবীবরণ অনুষ্ঠান করে আমাদের মিলাদুন্নবীর কোনো নাম না রেখে যে অনুষ্ঠানটা করছিল ওই অনুষ্ঠানের মধ্যে একজন অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের উপস্থাপন ছিল যে আমরা এই যে অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে ওই অতিথিকে তার মাধ্যমে উনি দাওয়াত পেয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা উপস্থাপন করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা তৃতীয় প্রশ্নের মধ্যে যাব না। শিক্ষকরা ততক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ আমরা চাইছিলাম যে দাওয়াতটা কার মাধ্যমে পেয়েছে।
ওটা যতক্ষণ আমরা উত্তরটা পাই নাই ওই জন্য আমরা এখান থেকে বের হয়ে চলে আসছি, ওনাদের সমাধান দিতে পারে নাই। আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমরা স্থগিত হয়ে আমরা আবারও আন্দোলন শুরু করছি। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের দাবিগুলো হচ্ছে মূলত আমরা আমাদের কথা জি আমরা না আমরা আমাদের সংগঠনের ব্যানার হচ্ছে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী। আমাদের পেছনে কোনো রাজনৈতিক এবং কোনো সংগঠন আমাদের কোনো হাত নাই। আমরা সবাই কোনো ব্যক্তিরও হাত নাই, আমরা সবাই সাধারণ শিক্ষার্থী এই মাদ্রাসা। আমরা গতকালও ইউনূস সাহেবের মাধ্যমে আমরা এডিসি কে সেটা অব্যাহত করেছেন ইউনূস স্যার মহোদয়। আমরা আজকেও আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি এবং জানানোর পরও আমরা কিছু বিষয়ে আমরা তাদের আলোচনা হয়েছে, হ্যাঁ, যেগুলো আমরা মানতে পারছি না এবং তারা সমাধান দিতে পারছে না, বিধায় আমরা আমাদের আন্দোলন আমরা চলমান রাখছি। কিছু বলবেন না আপনাদেরকে যুক্ত করেছি ফটিকছড়ির উপজেলা জামিল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে। আপনারা জানেন বেশ কয়েকদিন যাবৎ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ছাত্রদের দাবি দাবা নিয়ে তাদের যৌক্তিক আন্দোলন থেকে আজকে সংবাদ আপনাদেরকে যুক্ত করেছি। এখানে শিক্ষক দেখতে পাচ্ছেন ফটিকছড়ি জামিল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বেশ কয়েকদিন যাবত উত্তাল রয়েছে যে তাদের ছাত্রদের যৌক্তিক দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে আজকে শিক্ষকদের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলে তাদের প্রথম দফা দ্বিতীয় দফা দাবি মানলেও তৃতীয় দফা তাদের দাবির পরিপন্থী বা উত্তর দিতে না পারে তারা হুজুরের পক্ষ থেকে বের হয়ে এসে তারা আবারও আন্দোলনে নেমে পড়ছেন। তাদের যে যৌক্তিক দাবিগুলো, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আন্দোলন তাদের নির্দিষ্ট ও বেঁধে দেওয়া 24 ঘন্টার সময়ের মধ্যে তাদের দাবি দেওয়াগুলো যদি মেনে না নেওয়া হয়, তাহলে তাদের যে যৌক্তিক দাবি সেই যুক্তি মেনে নেওয়া না হয়, তাদের ফের আন্দোলনে যাওয়ার আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার আবারও আন্দোলন করার ব্যর্থ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সফল করার লক্ষ্যে ছাত্র যারা রয়েছেন, ছাত্রদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির যাতে মেনে নেওয়া হয় এমনটাই দাবি করছেন ছাত্ররা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জনতা 24 টিভির সাথে থাকবেন। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।